একজন মানুষের অন্তর দিল যত সময় পর্যন্ত আখিরাতের ডর ভয় আইব না, অত সময় পর্যন্ত মানুষকে ঠিক করবার মতো আর কোনো শক্তি নাই। মানুষকে ঠিক করার মতো দুসরা কোনো হাতিয়ার, দুসরা কোনো পাওয়ার শক্তি আর নাই, একমাত্র আখিরাতের ডর ভয়। যত সময় পর্যন্ত মানুষের অন্তর আখিরাতের ডর ভয় আইছে না, তত সময় পর্যন্ত মানুষ পরিপূর্ণ ইসলামের উপরে হে পালন আর ইসলামের বিধিবিধান মানতে পারত না। তো যত সমস্ত বিধান আছে সব কিছু আদায় করা না করা নির্ভর করে আখিরাত আর পরকালের ডর ভয় অন্তরের মধ্যে থাকা। আমরা সবাই মুক্তবার মধ্যে ইমানে মুফাসসালের মধ্যে 7টা অর্থ শেখানো হয়। 1 নম্বর হলো আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, 2 নম্বর হলো আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, 3 নম্বরে আমি ঈমান আনলাম আসমানি কিতাবের উপরে, 4 নম্বরে আমি ঈমান আনলাম পরকালের উপরে, আখিরাতের দিনের উপরে, তারপরে ভালো মন্দ তকদির আল্লাহর পক্ষ থেকে হওয়ার উপরে, রাসূলগণের উপরে, আর মৃত্যুর পর আবার জীবিত হওয়ার উপরে। এই যে একটা পয়েন্ট, একটা ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি। আমি বিশ্বাস করলাম পরকাল, আমি ঈমান আনলাম পরকালের উপরে, আখিরাতের উপরে। এই আখিরাত সম্পর্কিত ডর ভয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি আয়াত নাযিল করিয়া সাহাবায়ে কেরাম যারা যুগের মধ্যে সব রকমের খারাপ কাজের মধ্যে লিপ্ত আসলো, এই পরকালের ডর ভয় তার অন্তরের মধ্যে জায়গা আর স্থান পাওয়ার কারণে তারা যুগ শ্রেষ্ঠ ইনসানে পরিণত হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কোরআন দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান যিনি কোরআন শিক্ষা দান করেছেন। খালাকাল ইনসান, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আর মানব জাতিকে বয়ান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি করছেন। আপনি আমি আপনার আমার জন্মের আগে আমরা কোনো অস্তিত্ব আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানব জাতির কি এমন এক সময় ছিল না, মানব জাতির কি এমন এক সময় আসলো না যখন সে কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, তার কোনো নাম ছিল না, তারে কেউ চিনত না, তারে কেউ জানতো না। তারপরে আল্লাহ পাকে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানব জাতিকে স্বামী স্ত্রীর মিলিত পানি থেকে সৃষ্টি করেছি, আর আমি তাকে দায়িত্বশীল হিসেবে বানাইছি। আমরা যে অনর্থক সৃষ্টি করা হয়েছে না, আমরা ইচ্ছাকৃত আইসিনি দুনিয়ায়। জি, দুনিয়াতে আমরা ইচ্ছাকৃত আইসিনি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা পাঠাইছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আমরা এই দুনিয়া ছাড়িতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করব, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আমরাও মৃত্যুর সম্মুখীন হইয়ার, আমরা কিতা করিয়ার মৃত্যুর সম্মুখীন হইয়ার, আমরা প্রত্যেক দিন একদিন আগবাড়ে আমরা মৃত্যুর সম্মুখীন হইয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, প্রত্যেক জিনিস ধ্বংস হনেওয়ালা, প্রত্যেক জিনিস ফানা হনেওয়ালা, একমাত্র বাকি থাকনেওয়ালা জাত রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবা, আর বাকি সব জিনিস দুনিয়ার মধ্যে থেকে ধ্বংস হয়ে যাব, যেটা আমরা হয় কিয়ামত। কিয়ামতের মাধ্যমে দুনিয়ার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনে ধ্বংস করে দিবা। যেমন আমরার উৎপত্তি হয়েছে, আমরা এক সময় আসলাম না, আল্লাহ পাকে সৃষ্টি করছেন, ঠিক তদ্রুপ এই দুনিয়া আসলো না, আল্লাহ পাকে সৃষ্টি করছেন, আবার এক সময় এই দুনিয়াও থাকতো না। আমরা এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী না, আমরা মারা যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা
ইস্তাকদিমুন। যখন মানুষের নির্দিষ্ট সময় তার কাছে পৌঁছে যাইব তখন 1 সেকেন্ড পরিমাণ সামনে দিয়ে সময় নিয়ে আনা হইতো নাই, আর 1 সেকেন্ড পরিমাণ পিছন দিকে নেওয়া হইতো নাই। প্রত্যেক মানুষের নির্দিষ্ট সময় যখন তার শেষ হয়ে যাইব, এই পৃথিবী থেকে মানব জাতি তার ঠিক টাইমে তার জানলে খরচ হয়ে যাইব। দুনিয়ার কোনো জিনিসের বিনিময়ে একজন মানুষের মাত্র 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা সময় যদি কেউ বুঝে, তাহলে এই সময় দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সৃষ্টি করছেন, শুধুমাত্র সৃষ্টি করছেন তা নয়, বরং আপনার আমার গঠন, আপনার আমার আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। ও রবের নামে তুমি তাসবিহ পাঠ করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আর ফাসাওয়া তোমাকে ঠিকভাবে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ পাকে ঠিক ভাবে সৃষ্টি করছেন। আমরার আকৃতি, আমরার গঠনগুলারে আল্লাহ পাকে এত মুনাসিব আন্দাজে দিছেন। আমরার চেহারা দেখবা তো প্রত্যেক মানুষের চেহারার মধ্যে পার্থক্য আছে। কোনো দুই মানুষের চেহারা এক হইছে না, আর ওইটাও নাই, আর কোনো চান্সও নাই। এসব লোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ পাকের কুদরত। প্রত্যেক মানুষের চেহারার মধ্যে দুইটা চোখ আছে, নাক আছে, ঠোঁট আছে, কিন্তু মানুষের চেহারার মধ্যে এই সব কিছু এক থাকার পরেও মানুষের চেহারার মধ্যে পার্থক্য আছে। আবার বংশ আর রক্তর মানুষের গোষ্ঠীর মানুষের চেহারার মধ্যে মিলও আছে। দেখবা তো এক গোষ্ঠীর মানুষ আরেকজনকে দেখলে হঠাৎ দেখলে ধরা যায় যে মানুষকে সিনফেয়ার লাগে, বাদে বর্ষক করিয়া ধরা যায় যে তো অমুকর ছেলে, অমুকর ভাই, আমি জানি চিনি তার ভাই, আমি জানি চিনি তার ছেলে। তার মানে এটা মানুষের চেহারা, রক্ত সম্পর্কিত মানুষের চেহারার মধ্যে মিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানব জাতিকে দুইটা চক্ষু দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর আমি কি মানব জাতিকে একটা জবান আর দুইটা ঠোঁট দেই নাই, ওয়া হাদাইনাহুম নাজদাইন, আর আমি মানব জাতিকে দুইটা রাস্তা দেখাইয়া দিছি, একটা হইলো সৎ রাস্তা আর একটা হইলো গিয়ে অসৎ রাস্তা। আর আমি মানব জাতির এই সোচ দান করছি, মানব জাতির হক না হক, সত্য মিথ্যা, বৈধ অবৈধ এইসব কিছু যাচাই করার আমি তার শক্তি দান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা 3 এর মধ্যে 60টা প্রশ্ন কইয়া ফরমান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতির সবচাইতে সুন্দর আর সবচেয়ে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি মানব জাতিকে বানাইছি। আল্লাহ পাকে মানব জাতির সবচেয়ে সুন্দর আর সবচাইতে সুন্দর মুনাসিব গঠন আকৃতি দিয়ে আল্লাহ পাকে আপনারে আমারে বানাইছে। ঠিক আছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, জমিনের মধ্যে অসংখ্য নিদর্শন আছে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আর স্বয়ং তোমার মধ্যেও আল্লাহর অসংখ্য নিদর্শন আছে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আল্লাহ ফরমান, আমরার মধ্যে অসংখ্য নিদর্শন আছে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। খালি যদি মানুষের চিন্তা করে যে মানুষের চেহারা, সুরত, আকৃতি, গঠন কে এই পার্থক্য রাখুন, আবার মিল ও রাখুন সিস্টেম আল্লাহ তাআলার গোষ্ঠী সম্পর্কিত মানুষ, ছেলে ভাই ভাই প্রত্যেকের চেহারার মধ্যে মিল আছে, আবার দুজনের এখানে করিয়ে তখন চেহারার মধ্যে পার্থক্য আছে। এই লোকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার নিদর্শন। আবার প্রত্যেক মানুষের গলার আওয়াজের মধ্যে আল্লাহ পাকে ব্যবধান রাখছেন, পার্থক্য রাখছেন। দুইজন মানুষের গলার টন আওয়াজ এক হতে পারে না। আল্লাহ পাকে ফরমান, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, জমিনের মধ্যে অসংখ্য নিদর্শন আছে আর স্বয়ং তোমার মধ্যে অসংখ্য নিদর্শন আছে, এগুলো তুমি দেখতে পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সৃষ্টি করছেন, আর এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী নাই, আর আমরা পরকালের দিকে রওনা হই সব সময়। আমরা সব সময় হাত বাড়িয়া আবার পরকালের মধ্যে আমরা কিন্তু জীবিত হইব।
এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ফরমান মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা। আল্লাহ পাক ফরমান আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এর মধ্যে থেকে কোনো কিছু আমি অনর্থক ভাবে বানাইছি না, কোনো কিছু আমি বেকার হিসেবে বানাইছি না। প্রত্যেকটা বানানোর পিছনে আমার উদ্দেশ্য আছে, আমার একটা নির্দিষ্ট মকসদ আছে। ওয়াজালিন মুসাম্মা, আর এই নির্দিষ্ট মকসদ আর উদ্দেশ্য এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, এক সময় পর্যন্ত এই যে দুনিয়ার নিজাম চলে, সূর্য উদয় আর সূর্য অস্ত যায়, চন্দ্র দিন আর রাত, এই যে দুনিয়ার সম্পূর্ণ সিস্টেম নিজাম আল্লাহ পাকে চালাইতরা, এই সব কিছু এক টাইমে গিয়ে থামে দিব। আর এটা হইল গিয়ে ওয়াজালিন মুসাম্মা, নির্দিষ্ট এক সময় পর্যন্ত এটা চলতে থাকবো।